আইএসএফের পুরসুরা বিধানসভা কমিটির উদ্যোগে শেখ কামাল উদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ করা হয়। সোমবার এই শিবিরে উপস্থিত ছিলেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, হুগলি জেলা সভাপতি লক্ষ্মীকান্ত হাঁসদা, হুগলি জেলার যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা। আর এখানে আরামবাগ মেডিকেল কলেজের সামনেও ডিসপ্লে লাগিয়ে দেওয়া হবে। ডিসপ্লে লাগিয়ে দিও, আরামবাগ মেডিকেল কলেজে গেলেও আপনার নাকি ভর্তি হচ্ছে না, কিন্তু আপনি এখানে ৫-১০,০০০ খরচ করবেন আর ভর্তি দিয়ে দেবেন। তাহলে মেডিকেল কলেজের সামনে, সরকারি হসপিটালগুলোর সামনে যদি ভোট লাগিয়ে দেওয়া থাকে, এখানে কত বেড আছে আর কত খালি আছে? দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। এটা কি সরকার করছে? আমি মনে করি সরকার এই জন্যই করছে না। ওই দালালের হয়তো ১০,০০০ এখান থেকে নিল, কলকাতার পিজি থেকে ৩০,০০০ নিল। ওর 75% তৃণমূলের নেতারাই বলেছে তোমরা যা করো করো, নিচে 25 আর 75 এই ভাগ করে কলকাতার কোনো একটা ঘাটে পাঠাতে হবে। বলছে পরিবার ভালো চাই, তো পরিবার ভালো চাই কিভাবে করবে? তার তো পদ্ধতি আনতে হবে। বলছে আদিবাসীকে খুব ভালোবাসে, আমিও বলছি ভালোবাসি। তো আদিবাসীকে ভালোবাসার জন্য কি করেছে তথ্য রাখেন। এই আমাদের পাশের গুলো খবি করে আমরা ডেপুটেশন দিয়েছি, আদিবাসীদের ছেলে মেয়েগুলো হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আদিবাসী উন্নয়নের টাকা থেকে হোস্টেল তৈরি হয়েছে, বন্ধ হয়ে পড়ে আছে। এটা আদিবাসী ভালোবাসা হলো? গত ৩ বছর আমাদের পশ্চিমবাংলা সরকার আদিবাসী আর দলিত ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হোস্টেল থেকে পড়াশোনার জন্য একটা নতুন হোস্টেল তৈরি করেনি। এটা আদিবাসী ভালোবাসা? বলছি তো আদিবাসীদের ভালোবাসা। আইএসএফের রক্ত আমি দেবো না, আমি অমুক পার্টি করি, অমুক পার্টির রক্ত আমি দেবো না, আমি এই ধরনের মানুষ, ওই ধরনের রক্ত আমি দেবো না, এটাকে আমরা দেখেছি। কিন্তু তৃণমূলের আমাদের রক্তদানেরও রাজনীতি শুরু হয়ে গেছে। বরঞ্চ তৃণমূলের কি চ্যালেঞ্জ দেওয়া দরকার। এখানে আইএসএফ গুটি কয়েক অল্প সংখ্যক আইএসএফ আছে, এই সবে আইএসএফ এর অবজারভার দিয়ে পার্টি তৈরি হচ্ছে। ওরা ৮৬ জনের রক্তদান শিবির করেছে। তৃণমূলের একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে ১৮৬ জনের যাতে রক্তদানের ব্যবস্থা করে, এই কম্পিটিশন আমাদের মধ্যে চলা দরকার। তার পরিবর্তে ৮৬ জন না হয়, যেন কেউ না রক্ত দিতে চায়, তাদেরকে হুমকি দিয়ে সবকে ধমকে আটকানোর চেষ্টা করছে। এই কালচার তৃণমূল আছে। কিন্তু আমাদের কালচার কি? আসুন এই সামাজিক কাজকে রাজনৈতিক মঞ্চ থেকেও করছিল, কি হয়েছে? এই সামাজিক কাজের আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। আমরা ৮৬ করেছি, আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা ১৮৬ করুন। আপনারা ১৮৬ করলে সেই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করে এরপরে যখন করবো আমরা ২৮৬ কি করে করা যায় তার জন্য আমরা চেষ্টা করি। এন্ড অফ দ্য ডে উপকৃত কারা হবে? সাধারণ মানুষ হবে। আজকে এখান থেকে রক্ত নিয়ে ৮৬ জন মানুষ উপকৃত হবে, কালকে তৃণমূল যদি করে ১৮৬ মানুষ উপকৃত হবে, তারপরে আমরা করলে আর ২৮৬ জন মানুষ উপকৃত হবে। আলটিমেট মানুষ উপকৃত হবে। এই কম্পিটিশন আমাদের মধ্যে আনা দরকার, এটা আমি মনে করি। এই কম্পিটিশন বেড়ে উঠতে পারছে না, সেই জন্যই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আপনাদের বলবো, আমরা যে রক্ত দিই, মেডিকেল সায়েন্স বলছে সর্বোচ্চ 18 থেকে 22 দিনের মধ্যে আমাদের রক্তটা আমাদের শরীরে চলে আসে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের বলবো, যে নোংরামি এরা মানসিকতা তৈরি করছে, তার ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।